গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমরা এসেছি হচ্ছে এই জায়গাটায়। এটা হচ্ছে আমাদের ধানের জমি। দেখো এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এখানে এসেছি মানে ধানের জমিটা আজকে দেখাচ্ছি। আর এখানে এসেছি হচ্ছে একটা মাছ ধরতে। তো এই যে ধানের জমিগুলো দেখছো, এগুলো আমাদের। দেখো সব কিন্তু পচে গেছে নিচ দিয়ে, মানে এতটা ক্ষতি হয়েছে। তারপরেও আমার বাবাকে অনেকে বলছে যে তোমাদের আবার কি বলো তো, তোমাদের ধানের জমি আছে, তো মানে জমি আছে, তোমরা জমি বিক্রি করবে আর খাবে, তোমাদের আর কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। তো ওই যে দেখো ওই জায়গাটাতে কিন্তু বড় মাছটা আছে, মানে মাছটা মারার পর দেখা গেছে মাছটা হচ্ছে কালবাউস মাছ। তো আগে আমরা সবাই ভেবেছিলাম রুই মাছ। তো আমি এসেছি মাছটা দেখতে, আর আমার না মাছ খাওয়া দাওয়া যেরকম সেরকম, মাছ ধরা দেখতে এত ভাল লাগে। তো আমি যখন এসেছি তখন কিন্তু মাছটা জলে সাঁতরাচ্ছিল। এই যে দেখো মাছটা এসেছে, এই যে দেখো মাছটা এইদিকে সাইডে আসছে। তো মাছটা ধরতে চেয়েও আমি কিন্তু ধরতে পারিনি। আমার পিসা এসেছিল, পিসাকে বললাম যে তুমি ধরো মাছটা, আমি একটু ভিডিও করি। তো পিসা এমনভাবে দিল মাছটা ধরতেই পারলো না। তার আগে আমি অবশ্য দিয়েছিলাম এখান থেকে বের করার জন্য, একদম পাড়ে এসেছিল মাছটা। তো তারপর আমি বাড়ি চলে যাওয়ার পর কাকু মাছটা ধরেছে। তো এখন দেখি এখানে অপেক্ষা করি মাছটা বের হয় কি না। আর এই যে আগে আমি বললাম না, আমার বাবাকে একজন বলেছে তোমাদের জমি আছে, জমি বিক্রি করে খাবে। এইসব কথা শুনলে কীরকম মাথাটা গরম হয় বলো তো? প্রত্যেকেরই মাথাটা গরম হওয়ার কথা। একে তো এরকম অবস্থা, তার উপর এসব কথা। তো যাই হোক, আমি বাড়ি এসে একটু বসেছিলাম, কি কাজ করছিলাম। তো এই যে দেখো ততক্ষণ আমার কাকু মাছটা মেরে নিয়ে চলে এসেছে। এই যে হচ্ছে কালবাউস মাছ। কাকু আর ওরা নাকি খাবে না, তো মাছটা দিয়ে গেছে আমাদেরকে। পিসা এসেছে, বলছে তোরা রান্না কর, রান্না করে পিসাকে দে, আর ঠাম্মাকে আর বুনুকে দিস, তাহলেই হবে। তো যাই হোক, ওরা যখন খাবে না তখন আর কি আমরা বলেছিলাম তোরা নিয়ে যা। কাকু যখন মেরেছে তো ওরা খাবে না, যেহেতু ওদের কি নিয়ম আছে। তো যাই হোক, আমি কাটি আগে মাছটা। আর মাছটা না অত্যন্ত পিচ্ছিল, কাটতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। তো মাছটা আমি কেটে, কাটার সময় আর কোনো ভিডিও করিনি। তো মাছটা কেটে এই যে দেখো এসেছি। তো বাবা এখানে নারকেল পাতাগুলো ছাড়াচ্ছে, এগুলোকে ছুলে একটা ঝাড়ু বানাতে হবে, কারণ বন্যায় আমাদের ঝাড়ুগুলো সব নিয়ে গেছে। আর এখানে মা বসিয়েছে রান্না, পিসা চলে যাবে, থাকবে না। তো এই যে আমি এখানে মাছটা কেটে রেখেছি। আর ওখানে আছে অল্প একটু চাপলা মাছ ভাজা, কালকে বিকেলবেলা যে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে চাপলা মাছটা। তো ওই যে ওই মাছটা অল্প খাওয়া হয়েছিল আর অল্প রাখা হয়েছে। তো যাই হোক, মা রান্না করুক, রান্নার ওখানে আমার কোনো কাজ নেই, যেটুকু ছিল আমি করে দিয়ে এসেছি। এই ঝাড়ুশালাগুলো তুলে, মানে নারকেল পাতাগুলো ছুলে এগুলো শুকিয়ে তারপর ঝাড়ু বানাবে হচ্ছে আমার মা। আমার বাবাকে ঝাড়ু বানাতে দিলে বাবা একটু অন্যরকম করে বানায়। তো যাই হোক, মা বানাবে। তো বন্যায় তো ঝাড়ুগুলো ভেসে গেছে, আর একটা আছে কোনো রকম। এই যে মাটির অবস্থা, উঠানের অবস্থা তোমরা তো দেখছোই, প্রত্যেক দিন দেখছো উঠোনের এই অবস্থা। এই অবস্থাতে মানে এরকম লম্বা ঝাড়ু দিয়েও ঝাড়ু দেওয়া সম্ভব নয়। তো বানানো হচ্ছে, উঠানটা সমান করবে। কালকে বাবা কোদাল দিয়ে চেঁচে দিয়েছে। তো তার মানে আবার পরে একটা চারি আছে আমাদের, যেটাতে গরুর জল খায়। তো ওটা না একপাশে ধানও ডাঙানো যায়, তো ওইটা দিয়ে সমান করবে। আর এখানে আমি নারকেল পাতাগুলো কাটছি কাটারি দিয়ে। এই কাটারি দিয়ে কাটার আমার খুব শখ, কিন্তু আমি কাটতে পারি না, আমার হাতে ফোস্কা পড়ে যায়। তবুও চেষ্টা করি, যে রাজবংশী কাকি জেঠিমাদের দেখি ওরা যে কাটে, কি ভাল লাগে দেখতে। তো আমারও কাটার শখ, আমিও চেষ্টা করি যাতে অল্প অল্প করে শিখতে পারি। তো যাই হোক, এই যে দেখো নারকেল পাতা, এই সমস্তগুলো আমাকে আজকে ছুলতে হবে, ছুলে শেষ করে ফেলবো একদম। তো নারকেল পাতাগুলো ছোলা টোলার পর উঠানে দেখো ধানগুলো রোদ দিয়েছে, এখন মোটামুটি 1:30টার মতন বাজে। আর এই যে ঘর বারান্দার অবস্থা তো বলার মতন না, ধুলো বালি উড়তে উড়তে একদম অবস্থা শেষ। তো ঘরগুলো আগে পরিষ্কার করি। এই ঘরটা রয়ে গেছে বাকি জল দেওয়ার। তো ঘর বারান্দার মধ্যে একদম কাদা গোলা জল বের হচ্ছে, তো ওগুলোকে পরিষ্কার করে দিতে হবে, না হলে তো ঘরের একদম ধুলো বালি দিয়ে বিছানা চাদর টাদর শেষ অবস্থা। আগের দিন ধুলে পরের দিন আবার ধুতে হচ্ছে, এই বিরক্তিকর কাজ আর ভালো লাগে না। তো এই জায়গাগুলো আগে পরিষ্কার করব, তারপর স্নান টান করে ভাত খাওয়া। তো আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে ভাত খেতে অনেকটা দেরি হয়েছে, স্নান করে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ এই ঘরটা ধোয়ার পর আজকে হচ্ছে আমি জাম্বুরা খেয়েছি। আর জাম্বুরা খাবার পর বলার মতোই না, একদম তৎক্ষণাৎ রিয়াকশান। জাম্বুরা খাবার পরই অ্যালার্জি শুরু হয়ে গেছে, সর্দি, একদম যাতা অবস্থা। তো ভাত খেয়েছি মোটামুটি 4:30টার দিকে। তো আজকে এই যে রান্না হয়েছিল কোয়াশ ভাজা, আর ওই যে কালবাউস মাছ দেখতেই পাচ্ছ। মা ঝাল করতে চেয়েছিল, তো আমি বলেছি কোয়াশ আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করো। তো ওটাই মা আমার পছন্দ মতোই করেছে। আর ছিল সঙ্গে ডাল। তো ডাল, কোয়াশ ভাজা আর কালবাউস মাছের ঝোল দিয়ে
ভাতটা খেয়ে নিই আগে, তারপর বাকি কাজ বলতে এখন আর কোনো কাজ করব না, আমি শুয়েই থাকবো, কারণ আমার শরীরটা এখনও ঠিক হয়নি। ওষুধপাতি খেয়েছি, আর এই অ্যালার্জির সমস্যাটা এত পরিমাণ হচ্ছে, একটুখানি ঠান্ডা লাগলেই আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। আর জানো তো, আজকে রাত্রেবেলা শুয়েই ছিলাম, মোটামুটি 9টা বাজে, তখন এই যে দেখো এই বাড়িতে সাপ ঢুকেছে ঘরে। আমাদের পাশেরই এক কাকুর বাড়ি, তো ওদের ঘরে সাপ ঢুকেছে, আর সাপটা হচ্ছে কালাজ সাপ। অল্পের জন্য ওই বাড়ির যে মেয়ে আছে ও ঘুরতে এসেছে, মানে বাবার বাড়িতে এসেছে ওর বাচ্চা মেয়েকে নিয়ে, তো ও গিয়েছিল জল আনতে, এই ঘরেই জল আছে, অল্পের জন্য বেঁচে গেছে সাপের হাত থেকে। তো এই যে সাপটা দেখার পর চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। তো আমি দেখাবো, দেখো কালাজ সাপ তো জানোই কীরকম বিষধর হয়। তো ওই যে দেখো, ওই যে সাপটা বেরিয়ে যাচ্ছে, কালাজ সাপ। আর সাপটাকে না ওরা মেরে ফেলবে, আমি বলেছিলাম ছেড়ে দিতে, তারপর আবার ভাবলাম যে না, এই কালাজ সাপ আমাদের এই মানে আমাদের পাড়ায় আগে কখনো ছিল না, এই বন্যার পর আমাদের পাড়ায় কালাজ সাপ এসেছে। তো মেরে ফেলুক, এটাই ভালো। পাড়ায় বাচ্চা কাচ্চা আছে, আমরাও আছি, প্রচণ্ড ভয় লাগে। তো আমার মা বকা দিচ্ছিল আমি সাপের ওখানে গিয়েছি বলে। তো চলে আসলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।